রাত তখন প্রায় 12:30। আমি ল্যাপটপ বন্ধ করে ঘুমাইবার গেছিলাম, ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন আইলো। অজানা একটা ফেসবুক প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট। প্রোফাইলের ছবিটা দেখা আমার হাত থাইমা গেল, কারণ ছবিটা ছিল আমার কলেজের বন্ধু রাহাতের। সমস্যা হলো, রাহাত 3 বছর আগে মারা গেছে। আমি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, মনে হচ্ছিল কেউ খারাপ মজা করছে। প্রোফাইলটা খুলে দেখলাম ছবিগুলো সব পুরনো, ঠিক সেই সময়ের যখন আমরা কলেজে পড়তাম। আমার বুকের ভেতর অস্বস্তি শুরু হলো, তবু কৌতূহল সামলাতে না পেরে আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেললাম। 1 মিনিটও যায়নি, ইনবক্সে একটা মেসেজ এলো, তুই আমাকে মনে রাখছিস তো? আমার গলা শুকিয়ে গেল। আমি টাইপ করলাম, কে তুই? কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর রিপ্লাই, আমি তো রাহাত, তোর সাথে শেষবার যে রাতে পাহাড়ি হোটেলে ছিলাম। আমার বুক ধক করে উঠল, কারণ সেই ঘটনাটা আমি কাউকে কখনো বলিনি। 3 বছর আগে আমরা পাহাড়ে গিয়েছিলাম, একটা সস্তা হোটেল, অদ্ভুত নিস্তব্ধ। রাতে করিডোরে পায়ের শব্দ শুনেছিলাম। আমরা দরজা খুলে বাইরে বের হয়েছিলাম, কেউ ছিল না, শুধু শেষ মাথায় একটা দরজা নিজে থেকেই নড়ছিল। সেদিনের পরের ঘটনা আমি কাউকে বলিনি, এমনকি নিজেকেও না। সকালে পুলিশ এসেছিল, আর আমি শুধু একটা গল্প বানিয়ে বলেছিলাম রাহাত নাকি পাহাড় থেকে পড়ে গেছে। ফোনে আবার মেসেজ এলো, সেদিন যা হয়েছিল সেটা দুর্ঘটনা ছিল না। আমার হাত ঠান্ডা হয়ে গেল। তুই মনে করতে পারছিস না, কিন্তু দরজাটা আমি খুলিনি। ঠিক তখনই আমার মাথায় একটা জিনিস ক্লিক করল। সেদিন দরজাটা খুলেছিল, কিন্তু বাইরে থেকে না, ভেতর থেকে। আর ভেতর থেকে কেউ ডাকছিল, ভেতরে এসো। রাহাত পিছিয়ে গিয়েছিল, কিন্তু আমি তাকে ঠেলে দিয়েছিলাম, কারণ তখন আমি একা ছিলাম না। আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়েছিল, আর সে ফিস ফিস করে বলছিল, ওকে ঢুকতে দাও। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ফোনে আবার মেসেজ এলো, তুই ভেবেছিলিস তুই পালিয়ে গেছিস, কিন্তু আমি একা থাকিনি। আমার হাত কাঁপতে লাগলো। আমি লিখলাম, তাহলে এখন তুই কোথায়? কয়েক সেকেন্ড কোনো উত্তর নেই, পুরো ঘর নিস্তব্ধ। তারপর ফোনে রিপ্লাই এলো, আমি না, আমরা। ঠিক তখনই আমার ঘরের দরজাটা ধীরে ধীরে কেঁপে উঠল। ফোনের ক্যামেরা নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে আমি নিজেকে দেখতে পেলাম, আর আমার পেছনে একজন না, 2 জন দাঁড়িয়েছিল। একজন রাহাত, আর আরেকজন যাকে আমি সেই রাতে দরজার ভেতরে রেখে এসেছিলাম, কিন্তু যার মুখ ঠিক আমার মতোই।